আসসালামু আলাইকুম, আমি লুবাবা সুলতানা। আজকে কথা বলবো মেমোরি লস বিষয়টি নিয়ে। মেমোরি লসের কারণ হিসেবে অনেকগুলো ফ্যাক্টর আছে। সেটা বায়োলজিক্যাল হতে পারে বা সাইকোলজিক্যাল হতে পারে। আমাদের অনেক ধরনের ফিজিওলজিক্যাল ব্যাপার বা শারীরিক অনেক ডেফিসিয়েন্সি বা সার্জারি যে কোনো কিছুর কারণে মেমোরি লস হতে পারে। একই সাথে মেন্টাল কিছু বিষয়ের কারণেও মেমোরি লস হয়। আজকে আমি শুধুমাত্র একটি ফ্যাক্টর নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে স্ট্রেস এবং ডিপ্রেশন। অতিরিক্ত স্ট্রেস এবং ডিপ্রেশনের কারণে মেমোরি লস হতে পারে। আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আসেন এরকম যে খুব বয়স খুবই কম, 13 থেকে 14, ইনফ্যাক্ট 11-12 বছরের শিশু, তাদেরও প্রচণ্ড পরিমাণে মেমোরি লস হচ্ছে। মানে পড়া পড়ছেন কিন্তু ভুলে যাচ্ছেন, এবং সে খুব স্ট্রংলি বলে যে আপু আমি খুব সুন্দর করে মুখস্থ করেছিলাম, খুব ভালোভাবে পড়েছিলাম, পরীক্ষার হলে গিয়ে আমি সবটাই ভুলে গেছি। বা শুধু পরীক্ষার হল না, মুখস্থ করার 2 দিন পরেই সে আর সেটাকে মনে করতে পারছে না। এই যে সমস্যাটি, এটা দিনকে দিন অনেক বেশি বাড়ছে। তার একটা কারণ হিসেবে আমরা বলতে পারি যে আমাদের ছাত্ররা, আমাদের যেই ইয়াং পিপলস আছে, তারা অনেক বেশি স্ট্রেস এবং ডিপ্রেশনের মধ্যে যাচ্ছে। তারা অনেক বেশি স্ট্রেস এবং ডিপ্রেশনে থাকে। এখনকার যুগে আশেপাশে যত কিছু চলছে, খুব অল্প বয়স থেকে তারা রিলেশন, প্রেম বা ভালোবাসার মতো সম্পর্কে জড়িয়ে একটা বাড়তি চাপ নিচ্ছে, এবং নিউক্লিয়ার ফ্যামিলিতে একা একা থাকা, কারোর সাথে কথা বলতে না পারা, বাবা মায়ের ব্যস্ততা, চাকরিজীবী বাবা মায়ের দুইজনই প্রচণ্ড পরিমাণে ব্যস্ত, সন্তানকে সময় দিতে না পারা, এই ব্যাপারগুলো কিন্তু শিশুর ভেতরে অনেক চাপ সৃষ্টি করে, যেটার কারণে খুব অল্প বয়সেই তাদের মেমোরি লসের সমস্যাটি হয়ে থাকে। একই সাথে ডিপ্রেশনের অনেক ধরনের ফ্যাক্টর আমাদের চারপাশে আমরা দেখতে পাই। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই আমরা প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে অনেক বেশি হতাশ হয়ে পড়ি। হতে পারে সেটা নিজের জীবনের কোনো কিছু, বা হতে পারে সেটা বাইরে ফেসবুক স্ক্রলিংয়ের মাধ্যমে কোনো বাজে ঘটনা দেখে বা কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু শুনে আমরা খুব বেশি হতাশ হয়ে পড়ি। এবং এই হতাশাগুলো যখন নিজের ভেতরে কন্টিনিউয়াসলি চেপে যায়, ধীরে ধীরে এগুলো একটা পর্যায়ে ডিপ্রেশনের সৃষ্টি করে, এবং সেই জায়গা থেকেও কিন্তু মেমোরি লস হতে থাকে। এবং এটি শুধু বয়স্কদের ক্ষেত্রেই নয় বা শুধু শিশুদের ক্ষেত্রে নয়, আমরা এখন যেটা দেখছি যে কোনো বয়সের মানুষ অনেক বেশি এই সমস্যাটায় ভুগছেন। যেমন নতুন মা হচ্ছেন যিনি, তিনি অতিরিক্ত স্ট্রেসের থেকেও তার মেমোরি লস হচ্ছে। এবং শিশুদের কথা যেটা বললাম, যে পড়াশোনা, ফ্যামিলি সব কিছু মিলিয়ে তারা একটি স্ট্রেসে থাকে। এবং ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টরা, তারাও কিন্তু অনেকভাবে বিভিন্ন চাপের সম্মুখীন, যে আমি পড়াশোনা শেষ করে কি করব, চাকরি পাবো কি না পাবো, চাকরির প্রিপারেশন কিভাবে নিব, এবং বর্তমান সময়ে বিভিন্ন ধরনের আন্দোলনে অংশগ্রহণ করার মাধ্যমে তারা অনেক ধরনের ট্রমা দেখছে, অনেক ধরনের বাজে ঘটনার সাক্ষী হচ্ছে, এবং এই বিষয়গুলো তাদের মেমোরিতে খুব বাজে প্রভাব ফেলছে। এক্ষেত্রে খুব জরুরি, যদি আপনি মনে করেন যে আপনার মেমোরি লস হচ্ছে, এটা বুঝতে হবে যে আপনি কোনো স্ট্রেস বা কোনো ডিপ্রেশনের মধ্যে আছেন, বা আপনার কোনো একটা সমস্যা হচ্ছে। অতি দ্রুত আপনি কোনো কাউন্সিলরের সাথে কনসাল্ট করবেন, তার সাথে কথা বলে বোঝার চেষ্টা করবেন যে আপনার এই মেমোরি লসের মূল কারণটা কী। যদি সাইকোলজিক্যাল কোনো কারণ আইডেন্টিফাই করা না যায়, তাহলে অবশ্যই আপনার ফিজিওলজিক্যাল কোনো কারণ থাকতে পারে, বাট এটা আইডেন্টিফাই করাটা খুবই জরুরি। প্রথম দিকে মেমোরি লসটা হয়তো শুধুই একটি সমস্যা হিসেবে থাকবে, কিন্তু দীর্ঘ সময় ধরে যদি এটি চলতে থাকে, তাহলে তার ডিসঅর্ডারে পরিণত হতে পারে। তাই এক্ষেত্রে আমাদের সচেতন হওয়াটা খুবই জরুরি। যদি আপনার মেমোরি লস হতে থাকে, তাহলে আপনি জানার চেষ্টা করুন যে আপনি কোনো সিভিয়ার স্ট্রেস বা ডিপ্রেশনে আছেন কিনা। সেক্ষেত্রে আপনারা যে কোনো কাউন্সিলরের সহায়তা নিতে পারেন। নিচের দেওয়া নাম্বারে আমাদের হিলিং হার্টের কাউন্সিলরদের সাথে যোগাযোগ করে আপনি আপনার এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।